This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মামার বাড়িতে ঘুরতে এসে নিখোঁজ 7 বছরের শিশু। গত সোমবার অর্থাৎ 5ই মে আনুমানিক দুপুরে ওই শিশু কৌশিক মাঝি ও তার মা শিল্পা মাঝির সঙ্গে বিঘাটে গঙ্গার ঘাটে স্নান করতে আসে। কৌশিককে স্নান করানোর পর পাড়ে রেখে নিজে গঙ্গায় স্নান করতে নামেন। তারপর আর কৌশিককে খুঁজে পাওয়া যায়নি। এরপর কৌশিকের মা শিল্পা মাঝি তড়িঘড়ি হাওড়ার এজিসি বোস থানায় অভিযোগ জানাতে যান। আপনারা দেখছেন একটু খবর, সঙ্গে আমি বাবলু শেখ। কৌশিকের নিজের বাড়ি বর্ধমান আটঘরা মঙ্গলকোট থানা এলাকায়। হাওড়ার বি গার্ডেন 55 নম্বর বাস স্ট্যান্ড এলাকায় 2 মাস আগে মামার বাড়িতে বেড়াতে আসেন। গতকাল গঙ্গার ঘাট থেকে নিখোঁজ হওয়ার পর অনেকের অনুমান হয়তো অন্য কিছু হতে পারে। অভিযোগ পাওয়ার পর বিকেলে পুলিশ গঙ্গার ঘাটে আসে এবং ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করে, কিন্তু কৌশিকের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরের দিন অর্থাৎ মঙ্গলবার গঙ্গায় ভাটা শুরু হলে কৌশিককে পড়ে থাকতে দেখে এলাকার বাসিন্দারা। পুলিশ কৌশিকের দেহটিকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। পরিবারে নেমে আসে শোকের ছায়া। হ্যাঁ, না মেয়ের ঘরে। আমি ওই চান করে ওরা এলো, দিয়ে আমাকে বললো রিক আসছে। তাই আমি বললাম না, রিক আসেনি তো। আমি ঠাকুরকে পুজো দিচ্ছি, আর আমাদের ও বলছে যে ও কোথাও না কোথাও আছে, কাউরি ঘরে ঢুকেছে হয়তো। কত বয়স এটা? এই 8 বছর। কোন গঙ্গার ঘাটে ঘাটে কোনো এই তো আমাদের 1 নম্বর ঘাট। এই তো 1 নম্বর ঘাট। 1 নম্বর ঘাট। আচ্ছা, কতক্ষণ খোঁজাখুঁজি চলছিল? অনেকক্ষণ খোঁজাখুঁজি চলেছে, তারপর থেকেই খোঁজাখুঁজি চলেছে। তারপর কি সন্দেহ কেন করছিস গঙ্গা থেকে? সন্দেহ করছি ওর মা তুলে দিয়েছে চান করে। ও তো খুব দুরন্ত ছেলে, এবার হয়তো ঘুরিয়ে গিয়ে অন্যদিকে নেমে পড়তে পারে, এটাই সন্দেহ করছি। গঙ্গায় কি তখন জোয়ার ছিল না? ভাটা ছিল। ভাটাই ছিল। এর পরবর্তীতে পুলিশকে জানানো হয়েছে? গেছে জানাতে। তাহলে এখনো তো পরিবাহী ধরনের কেউ এসেছিল না, কিছু আসেনি। আপনার মেয়ে কি এখানেই থাকে? এখানেই থাকে। হ্যাঁ। আপনার মেয়ের আপনার নাতি কি একটাই, না আরো তার মেয়ে ভাই কেউ আছে? এক ভাই এক বোন। এক ভাই এক বোন। কৌশিক কি বড় ছিল? কৌশিক বড়। হ্যাঁ। তার নিচে কি বোন? বোন। হ্যাঁ, 3 বছর বয়স। তাহলে এখনো পুলিশ আসেনি? না। কি মনে করছেন গঙ্গাতেই হতে পারে কিন্তু ঘটনা? বুঝতে পারছি না এখন কি। আপনার নাম? অর্চনা মাঝি। আপনি ওর কি হন? মেয়ে কি এখানে থাকে না ঘুরতে এসেছিল? ঘুরতে এসেছিল। আচ্ছা, কদিনের জন্য এসেছিল? এসছে এই 2 মাস এসছে। তাহলে আসল বাড়ি মানে শ্বশুর বাড়ি কোথায়? 8ঘরা মঙ্গলকোট থানা। আর ওরা মঙ্গলকোট থানা। আপনার জামাই কি খবর পেয়েছে? হ্যাঁ, পেয়েছে, আসছে। কি বলবো? কখন ঘটনা ঘটেছে? কটাই গেছিস? ওরা গিয়েছিল, ওরা বলতে পারে। আমি একটার সময়। একটার সময় কে কে গেছিল? আমি পিসি বোন। বোন? হ্যাঁ, বোনরাই গেছিল। তো জোরে বল, কথাটা জোরে বল। কি হলো? ভাইকে চান করিয়ে পাড়ে তুলে দেওয়া হয়েছিল। আচ্ছা। দিয়ে তারপরে আমরা আর কেউ খেয়াল করিনি। উঠে যখন দেখছি যে ভাই নেই, ভাইয়ের জুতো গলে পড়ে, আর ভাই বলে গেছিল যে আমরা ওই ঘাটে আছি কাকার কাছে। দিয়ে তারপরে খুঁজলাম। কখন গেছিল তখন? একটাই। দুপুরে একটা। ভাইয়ের নাম কি? কৌশিক। কৌশিক মাঝি। এখানে কি ওর মামার বাড়ি নাকি? হ্যাঁ, এটা মামার বাড়ি। হ্যাঁ? এটা মামার বাড়ি। আচ্ছা, কৌশিকের তারপর খোঁজাখুঁজি করেছিল? হ্যাঁ, আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, পাইনি। আচ্ছা, কৌশিকের আসল বাড়ি কোথায়? মঙ্গলকোট। পুলিশকে জানানো হয়েছে? পিসিরা গেছে। তোমার নাম? রিয়া মাঝি। রিয়া মাঝি। তুমি কৌশিকের কে হও? দিদি। নিজের দিদি? আর ফেটে যাবে, ছবি ফেটে যাবে, তার ফাটা টেস্ট করে বল। মারা লাইট
দেশ বিদেশ এবং এলাকার খবর পেতে একটু খবর সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন।